আল্লাহর ভয় কাকে বলে দেখুন, তাকওয়া কাকে বলে দেখুন। দস্তরখানা বিছিয়ে যখন খাবার শুরু করবি, ওই সময়ে একজন রাখালকে দেখতে পেল। ওই রাখাল ছাগল কিংবা গরু নিয়ে, দুম্বা বা মেষ বা আপনাদের সমাজে যেটাই বলেন না কেন, রাখাল গরু ছাগল মেষ দুম্বা এইগুলো চড়াতে যারা যায়, ওই রাখালকে যখন দেখতে পেল, রাখালকে দেখে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও রাখাল এদিকে আসো, আমার সাথে বসে আজকে তুমি আমাদের সাথে একটু খাবার খাও, আমরা তোমাকে মেহমানদারি করতে চাচ্ছি। রাখাল বললেন, ও আল্লাহর নবীর সাহাবী শোনো, ও আগন্তুক পথিক শোনো, আমি আসলে কিছু খাবার খেতে পারবো না, কারণ আমি রোজাদার, আমি রোজা রেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাখাল এখন তো রোজার দিন নয়, ফরজ রোজা নয়, হয়তো তুমি নফল সিয়াম পালন করছো, দরকার নেই, পরে রেখে নিবে, যেহেতু ভালো কিছু খাবার আছে, তুমি একটু কষ্ট করে আমাদের সাথে একটু তুমি খাবার খাও, আমরা খুশি হব, ভালো কিছু খাবার খেতে পারবে। সুনানে বাইহাকির বর্ণনা। রাখাল জবাব দিলেন, ও পথিক শোনো শোনো, আমি তো লোক দেখানো রোজা রাখছি না, শোনো, শূন্য দিনের সেই দিনের জন্য, আখিরাতের দিনের জন্য আমি কিছু আমল রাখছি, এই জন্য আমি সিয়াম পালন করছি। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, দেখি একটু পরীক্ষা করে, যেহেতু তাকওয়ার কিছু ঘ্রাণ পাচ্ছি। রাখালকে বলল, রাখাল এই যে তোমার কাছে ছাগল বলো, দুম্বা বলো, এইগুলো কি তোমার নাকি? তুমি কি এর মালিক নাকি? বলে না, আমি এটার মালিক না। তাহলে এক কাজ করো, এই ছাগল থেকে বা এই মেষ থেকে আমাদেরকে একটা ছাগল কিংবা মেষ তুমি বিক্রি করো, বলো একটু বিক্রি করে তুমি আমাদেরকে তুমি সুন্দরভাবে একটু খাবার দাও, তোমার মালিক তো দেখবে না। ও রাখাল, তুমি যদি বিক্রি করো, বিক্রি করলে পরে টাকা তো পাবেই, স্বর্ণ মুদ্রা তো পাবেই, শুধু তাই নয়, তোমাকে ইফতারির জন্য কিছু হাদিয়াও খেতে দেব। রাখাল তুমি যদি বিক্রি করতে পারো। ওই রাখাল ডাক দিয়ে বলে, ও পথিক শোনো, আমি মালিকানা নই, আমি মালিক নই, তুমি যাই বলো না করো। শোনো শোনো শোনো, আমি যদি বিক্রি করি, আমি যদি নাও তোমার কাছে বিক্রি করি, মনে রেখো আমার মালিক খুশি হবে, কিন্তু আমার মালিকেরটা যদি বিক্রি করি, আমার মালিক তো ধরে ফেলবে, বলবে তুমি এক কাজ করো। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আকালে হুদ্দিবা, বলবে এইটা বাগে খেয়ে ফেলেছে। বলল, শোনো পথিক, আমি আমার মালিককে বলতে পারি, মালিক যদি নাও দেখে, এই মালিকের মালিক একজন আছে, তিনি কে? ওই আল্লাহ তো আমাকে দেখে ফেলবে, মালিক তিনি তো আমার মালিক।